দেখো, তোমাদের আজকে আমি করাচ্ছি গোলক চ্যাপ্টারটা। গোলক চ্যাপ্টারটায় গোলক হচ্ছে এমন একটা আকার, যে আকারটা তোমরা নর্মালি বাড়িতে দেখতে পাও। যেমন ধরো ফুটবল, খুব সহজ একটা উদাহরণ হচ্ছে ফুটবল। বৃত্তর ক্ষেত্রে আমরা কি করি? বৃত্তের আমরা পরিধি, অর্থাৎ এই পরিধি মানে বাইরের এই বক্ররেখাটার দৈর্ঘ্য আরও কতটা জায়গা জুড়ে আছে, অর্থাৎ ক্ষেত্রফল বার করতে পারি। তাই বৃত্ত হচ্ছে টু ডাইমেনশনাল। কিন্তু যখনই গোলকের ক্ষেত্রে যাচ্ছি, গোলকের ক্ষেত্রে দেখো ওর একটা উচ্চতাও থাকছে। এবার এই উচ্চতাটাও ওর ব্যাসার্ধেরই সমান হয়। তাই গোলকটা হচ্ছে 3D। তার কারণ এর আমরা আয়তন বার করতে পারছি। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই এখানে যেহেতু ব্যাসার্ধ আর এর সমান, তাই এক্ষেত্রে আমরা ওর বার করতে পারছি হচ্ছে আয়তন। তাই এটা হচ্ছে বৃত্তটা হচ্ছে এর 2D, আর গোলকটা হচ্ছে 3D, 3 ডাইমেনশনাল। এক্ষেত্রে দেখো, এই গোলকের ক্ষেত্রে আমরা যদি ব্যাসার্ধটা যদি আর হয়, তাহলে এই পাশে একটা আর থাকছে, ওই পাশে একটা আর থাকছে। তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধটা হলো 2r। তাহলে এর এই বক্রতলের ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ এই বাইরের এই ক্ষেত্রফলটা হচ্ছে পাই ইন্টু 2r স্কোয়ার। তার মানে হলো 4πr²। আর এর আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³। এবার যদি আমরা এই গোলকটাকে মাঝখান দিয়ে কেটে দিই, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়? এইরকম দাঁড়ায়। তো ধরো বাড়িতে বিভিন্ন অর্ধগোলাকৃতি বাটি থাকে, দেখবে এইরকম গোল বাটি থাকে। বাটিগুলোর এই মাঝখানটা দেখবে খোলা। বাটি তখনই আমরা ইউজ করতে পারবো স্বাভাবিক, যখন মাঝখানটা খোলা থাকবে। তাহলে এর মধ্যে আমরা তখন জিনিস রাখতে পারছি। তাহলে এর অর্ধেক তাহলে কি হবে? 2πr², তাই তো? কিন্তু এই বাটিটার এই উপরিতলটা যদি আরেকটা তল দিয়ে আটকানো থাকে, অর্থাৎ ফাঁপা না হয়ে যদি নিরেট হয়, যেমন ধরো একটা তবলার এই ওপর পোর্শনটা কি হয়? দেখতে তো এরকম হয়। ওপর পোর্শনটা কি হয়? আটকানো থাকে। পুরোটাও অর্ধগোলাকৃতি না হলে অর্ধগোলকের কাছাকাছি হয়। সেক্ষেত্রে আমরা এগুলোকে বলবো হচ্ছে নিডেড। এবার তবলার ভেতরটায় কোনো ধাতু ভরা থাকে না, ফাঁপা থাকে। কিন্তু অন্যান্য ধরো যদি একটা কোনো অর্ধগোলাকৃতি স্তম্ভ নেই, সেগুলো কি হয়? ভেতরটাও কোনো ধাতু দিয়ে ভরা থাকে। তখন এর বক্রতলের ক্ষেত্রফল কী হবে? উপরে আরেকটা πr² আছে, তাহলে 2πr² + πr² সমান হচ্ছে 3πr²। তাহলে নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr², আর ফাঁপা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। আর এর আয়তন কী হবে? এর অর্ধেক, অর্থাৎ 2/3πr³। দিয়েছে 3 নম্বর অঙ্কটা কি দিয়েছে? স্কুলের শর্টপাট বলের জন্য খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। বলটিতে কত ঘন সেমি লোহা আছে? তাহলে কত ঘন সেমি মানে আয়তন চাইছে, কত ঘন সেমি দিয়ে তৈরি। এগুলোর ক্ষেত্রে সবসময় আয়তন বার করতে হয়, জানোই তোমরা। তাহলে এক্ষেত্রে আমাদের ব্যাস দিয়েছে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ 7/2। তাহলে আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³। এটা তোমরা করতে পারবে। 4 নম্বরটা দেখো, বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলককে জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে। তোমরা আর্কিমিডিসের সূত্রটা জানো, যে কোনো বস্তুকে জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে কি হয়? সম আয়তনের তরল অপসারণ করে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আয়তন বার করতে হবে। 5 নম্বরটা দেখো, বলছে একটি গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। কি বলছে? প্রথম ক্ষেত্রে ফোলাবার আগে সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল? 4 × π × 7²। আর ফোলাবার পরে কত হলো? 4 × π × 21² দেখো খুব ভালো করে একটা জিনিস,
এক্ষেত্রে তোমরা এই 4 পাই দিয়ে কখনো গুণ করতে যাবে না, যেহেতু অনুপাত এই 4 পাইটা কমন, ওটা এমনি বাদ হয়ে যাবে, ওটাকে গুণ করার দরকার নেই। কোনো গোলকাকার ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে পূর্বের ছিল এত, পরের হলো এত, এই দুটোর অনুপাত চেয়েছে, তাহলে 4 পাই বাদ হয়ে গেল, তাহলে 7 × 7 = 21 × 21, তাহলে 7 বাদ হয়ে গেল দুটো ক্ষেত্রেই, তাহলে 1:3 × 3, 7 দিয়ে ভাগ করলে তাহলে 1:9। বুঝতে পারলে? তাহলে এইবার দেখো 6 নম্বর অঙ্কটা, একটি অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে, আচ্ছা বাটি যখনই তৈরি করছে তার মানে কি, বাটি মানে কি, মুখটা ফাঁপা, অর্থাৎ 2πr²। আমরা যদি ব্যাসার্ধটা r ধরি তাহলে বাটির ক্ষেত্রে কি হবে, 2πr²। এটা যদি নিরেট কোনো স্তম্ভ বলতো তখন আমরা লিখতাম 3πr²। তাহলে এখান থেকে আমরা ব্যাসের দৈর্ঘ্য বার করতে পারবো। আমি একটুখানি করে দিই। 6 নম্বরটা কি দিয়েছে, তাহলে ব্যাসার্ধ আমরা r ধরলাম অর্ধগোলকের, তাহলে 2πr² সমান হচ্ছে 127 তাহলে এখান থেকে আমরা r² মান বার করতে পারবো। 127 ইন্টু হাফ, পাইতে এপাশে আসলে কি হবে, 7/22, ক্যালকুলেশন করলে r এর মান পাবো, তাকে 2 দিয়ে গুণ করলে 2r পেয়ে যাব। এবার দেখো পরের যে অঙ্কটা, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এত, গোলকটিকে কত ঘন সেমি লোহা আছে এবং এগুলো তোমরা পারবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে, আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। পরেরটা কি দিয়েছে, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ওকে গলিয়ে এতগুলো গোলক তৈরি করা হবে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরকম একটা অঙ্ক 14 নম্বরেও আছে, আমি অলরেডি 14 নম্বরটা করে দিয়েছি তোমাদের। দেখো 8 নম্বরটা কি বলছে, ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, তাহলে ব্যাসার্ধ 7 সেমি, তাহলে নিরেট, তাহলে বড় গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 7^3। এই ক্ষেত্রেও তাই, তোমরা কিন্তু কোনো গুণ করতে যাবে না, যেহেতু আমরা একই দুটো আয়তনকেই ভাগ করব, তাহলে দুক্ষেত্রেই 4/3 পাইটা কিন্তু কমন কেটে যাবে। আর ছোট গোলকের আয়তন কত, 4/3 পাই ইন্টু 3.5 তার কিউব, এত ঘন সেমি। তাহলে গোলকের সংখ্যা, এই বড় গোলকটাকে গলিয়ে অনেকগুলো ছোট গোলক তৈরি করা হলো, তার মানে কি, এই বড় গোলকের সংখ্যা কি, এর একটা এত আয়তন একটার, এক আয়তন 1/এটার, এত আয়তন কটার আমরা বার করতে পারি, তার মানে এটা ভাগ এটা। গোলকের সংখ্যা তার মানে 4/3 পাই 7^3, 4/3 পাই 3.5 তার কিউব, পাই এগুলো কেটে গেল, তাহলে 7 × 7 × 7 × 10 × 10 × 10, কেন লিখলাম, নিচে 35 নিয়ে নিলাম, তাহলে 7 দিয়ে কাটলে 5, 7 দিয়ে কাটলে 5, 7 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 2, তার মানে হলো 8। বুঝতে পারলে? দেখো সেম পরের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের এই অঙ্কটায় কী করলাম, একটা বড় গোলককে গলিয়ে অনেকগুলো ছোট গোলক করলাম, সেই ছোট গোলকগুলোর সংখ্যা বার করলাম। পরের অঙ্কটা দিয়েছে তিনটে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো, তার মানে তিনটের আয়তন বড়টার আয়তনের সমান, তাহলে বড়টার ব্যাসার্ধ আমরা ধরলাম r, তাহলে আয়তন কত, 4/3 পাই r³। ছোট যে গোলকগুলো আছে প্রত্যেকটার আয়তন কত, একটা হচ্ছে 4/3 পাই ইন্টু 3^3, আর একটা হচ্ছে 4/3 এত ঘন সেমি,
আর একটা হচ্ছে 4/3 পাই ইন্টু 4 কিউব ঘন সেমি, 4/3 পাই ইন্টু 5 কিউব ঘন সেমি, তাই তো? তাহলে 4/3 পাই 3 কিউব প্লাস 4/3 পাই 4 কিউব, অর্থাৎ এই তিনটের আয়তন এই বড়টার আয়তনের সমান হবে। আমি উল্টো বললাম, এই তিনটে আয়তনের সমান বড়টার আয়তন হবে, তিনটের যোগফল। তার মানে 4/3 পাই r কিউব ইকুয়াল টু, আমি যদি 4/3 পাইটা কমন নিই এই তিনটের থেকে, কি থাকছে? 3 কিউব 4 কিউব 5 কিউব। তার মানে 4/3 পাই যদি বাদ চলে যায় তাহলে এখানে কত হচ্ছে? 27, 64, 125 যোগ করলে হচ্ছে 4 7 11 5 16, 6 হাতে 1, 1 হাতে 2, 216, মানে হচ্ছে 6-এর কিউব, মানে আর হচ্ছে 6। আশা করি বুঝতে পারলে অঙ্কটা। 10 নম্বর অঙ্কটাও দেখো। এবার তোমাদের 10 থেকে 14 পর্যন্ত সবকটা অঙ্কই আমি তোমাদের গ্রুপে করে দিয়েছি। এবার আমি শর্ট কোয়েশ্চেনগুলো দেখাই, তারপরেও যদি কারোর অসুবিধা থাকে তোমরা বলবে। অলরেডি তোমাদের গ্রুপে এগুলো করে ছবি দেওয়া আছে। 15-1 দেখো, বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন। আমরা আয়তনের যে সূত্রটা করি সেটা কি? 4/3 পাই r কিউব, আর হচ্ছে ব্যাসার্ধ, এখানে 2r, তাহলে কি হবে? 15-1, ব্যাসার্ধ যদি 2r হয় তার মানে 4/3 পাই ইন্টু 2r কিউব ঘন একক, তার মানে হলো এটা 8, 4 8 32, 2r কিউব মানে 2-এর কিউব 8, আর কিউব, আর 4 8 32, তার মানে হচ্ছে অপশান এ। পরেরটা বলছি, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত যদি 1:8 হয় তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? আয়তনের অনুপাত হচ্ছে, তার মানে একটাকে আমরা আয়তন ধরলাম 4/3 পাই r1 কিউব, আমি আর লিখলাম না, এগুলো তোমরা অলরেডি এরকম অঙ্ক করেছো। আর কি আছে? 4/3 পাই r2 কিউব, এদের অনুপাত দিয়েছে 1:8, তাই তো? তাহলে অনুপাত করছি যখন r1 কিউব r2 কিউব 1:8, তাহলে r1/r2, তাহলে 1/8, তাই তো? 1/8 মানে কি? 1/2 তার কিউব, তাহলে কিউব কিউব বাদ হয়ে গেল, r1/r2 ইকুয়াল টু 1/2, তাহলে r1:r2 ইকুয়াল টু 1:2। বুঝতে পারলে 2 নম্বরটা? আচ্ছা, পরেরটা কি বলছে? একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আমি আর অঙ্কটা করে দিচ্ছি না, শুধু সূত্রটা লিখছি। নিরেট অর্ধগোলক যখনই আসে আমরা কি জানি? সূত্র 3πr²। তাহলে আর হচ্ছে এখানে দিয়েছে ব্যাসটা হচ্ছে 7, তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করতে পারবে। পরেরটা বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এত হলে আয়তনের অনুপাত কত? তাহলে ঠিক একই রকম 4πr করে আমরা r1:r2 বার করব। দেখো এখানে যেহেতু আয়তনের অনুপাত বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে থেকে আমরা যদি r1:r2 বার করতে পারি, আগের এটাই আমরা কি করলাম? আয়তন থেকে শুধু r1:r2 বার করলাম। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, তাই তো? তার মানে এখান থেকেও আমরা একই রকমভাবে 4πr1² করে আমরা r1:r2 বার করতে পারছি, অর্থাৎ এক্ষেত্রে হবে 4:3। তাই যদি হয় তাহলে আয়তনের অনুপাত মানে কি? r1/r2, তাহলে অর্থাৎ যে সংখ্যাগুলো বেরোবে তার কিউব হবে, তার মানে 4/3, তার মানে 64/27।
5 নম্বরটা বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। আছে, এটা আমি করে দিচ্ছি। বলছে কি, একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। ঠিক আছে, ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে, আচ্ছা 3 গুণ আয়তন, এর 3 গুণ যদি আয়তন হয়, আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³। এর 3 গুণ যদি আয়তন হয়, তার মানে এই 3 3 কেটে গেল, 4 4 সব কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে কি থাকছে, r³ ইকুয়াল টু 4π/4π। তাহলে আর এর মান কত হলো, 1 একক। আচ্ছা, তারপরে দেখো বি এর 1 কি বলছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, আয়তন কি দ্বিগুণ হবে? কারণ আর এর জায়গায় যদি 2r বসে, তার কিউব হচ্ছে, তার মানে কিন্তু 8 গুণ হচ্ছে। এগুলো একটু নিজেরা করে দেখবে। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এত হলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নিজেরা চেষ্টা করবে। একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা হবে, 2। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের দৈর্ঘ্য কত? নিরেট অর্ধগোলক মানেই কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল 3πr²। তাহলে আর এর জায়গায় আমরা 2r বসাবো। 16 অঙ্ক দেখো, একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখানেও আমি সম্ভবত তোমাদের এই দুটো অঙ্ক 3 আর 5 করিয়ে দেওয়া হয়ে গেছে, তো তোমরা এগুলো গ্রুপে দেওয়া আছে দেখবে, বাকিগুলো আমি আলোচনা করে দিচ্ছি, আর যদি তাও অসুবিধা হয় বলবে। অর্ধগোলকের আয়তন, তো কী বলছে, অর্ধগোলকের আয়তন আর সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3πr³ আর কার সমান, নিরেট অর্ধগোলক, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। তার মানে দেখো কি হচ্ছে, পাই পাই কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি, r³ ইকুয়াল টু 9 আচ্ছা আমি একবারে করব না, r³ ইকুয়াল টু 3π/2/3π, তাই তো হচ্ছে। তাহলে r ইকুয়াল টু কী হচ্ছে, 3টা উপরে চলে গেল, 9/2, পাই পাই কেটে গেল, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলো, ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5, 4.5 সেমি, একক, যেহেতু কোনো একক এখানে উল্লেখ নেই। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, পরেরটা, নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয় যদি 12 সেমি হয়, গোলকটির দৈর্ঘ্য কত? তাহলে কি বলছে, নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। আর কি বলছে, নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত, 2πrh। উভয়ের দৈর্ঘ্যই বলেছে 12, তার মানে 4πr² ইকুয়াল টু 2 ইন্টু পাই ইন্টু ব্যাস হচ্ছে 12, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 12। কারণ দেখ দুপাশ থেকে পাই পাই কেটে গেল, থাকলো হচ্ছে r² ইকুয়াল টু 2 ইন্টু 6 ইন্টু 12/4, 4 দিয়ে কাটলে হচ্ছে 3, তার মানে r² ইকুয়াল টু, r ইকুয়াল টু কী হচ্ছে, 2 ইন্টু 6 ইন্টু 3, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, তার মানে হচ্ছে 2 ইন্টু 3 ইকুয়াল টু 6, তাহলে ব্যাসার্ধ হলো 6 সেমি। 3 নম্বরটা করে দেওয়া আছে দেখবে, একটি নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে 4πr², আর এটা হচ্ছে ভি হচ্ছে 4/3πr³ বসিয়ে এটা করবে, কারণ পাইয়ের মানটা উভয় ক্ষেত্রেই কেটে যাবে, ফলে পাইয়ের মানটা কিন্তু লাগছে না। বাকিগুলো আলোচনা হয়ে গেছে, চেষ্টা করো নিজেরা।